তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রী ভগবানজি ভক্তির কথা সপ্তম অধ্যায় থেকে শুরু করে অনেক কিছু বলেছেন এবং দ্বাদশ অধ্যায়ে এসে ভক্তির উপসংহার করছেন। আমাদের সমাজে, বিশেষত সাধু সমাজে দু ধরনের সাধন আছে। একটি হচ্ছে ভক্তির সাধন, আর একটি হচ্ছে জ্ঞানের সাধন। আমাদের যিনি, যাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, পরমাত্মা বলি, পরব্রহ্ম বলি, সেই পরব্রহ্মের দুটি ভাব আছে, একটি নির্বিশেষ আর একটি সবিশেষ ভাব। নির্বিশেষ মানে যাকে কোনো প্রকারে ব্যক্ত করা যায় না, ভাষা সেখানে স্তব্ধ হয়ে যায়। তিনি নির্গুণ, নির্গুণ বলবো না, গুণাতীত, গুণের অতীত, সব কিছুর অতীত, রূপের অতীত, গুণের অতীত। এরূপ যে পরম ব্রহ্মের একটি ভাব, সেটি মানুষের মানে রিচের বাহিরে, অনেকটা নাগালের বাহিরে। খুব একটা অধিকারী না হলে তার নাগাল পাওয়া যায় না। এই জন্য ভগবানজি তো দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব বলেছেন, এবং তৃতীয় অধ্যায়ে কর্মযোগ বলেছেন। কর্মযোগ আর ভক্তিযোগ দুইটা কাছাকাছি, ভক্তি এবং কর্ম মোটামুটি কাছাকাছি। তথাপি এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি যোগ, একটি ভক্তি আর একটা জ্ঞান। এই তিন ভাগে ভাগ করা হয়েছে আমাদের সাধন পদ্ধতিকে। তো ভগবান বললেন, একাদশ অধ্যায়ের সর্বশেষ মন্ত্রটা ছিল মৎ কর্মকৃত মৎ পরম মৎ ভক্ত সংবৈত নির্বৈর সর্বদেশে সব মামেতে। আচ্ছা, তো ওইখানে বললেন ভগবান একাদশ অধ্যায়ের শেষ শ্লোকে বললেন, যারা মৎ কর্মকৃত, অর্থাৎ আমার কর্ম করে। আমার কর্ম মানে ভগবানের কর্ম, ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম।
একটি, ভগবানকে প্রীত করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে কর্ম করা হয়, প্রীতির কর্ম। ভগবত অর্থে কর্ম, ভগবানকে লাভ করার জন্য কর্ম, এটা ভগবত অর্থে, ভগবত অর্থে কর্ম। আরেক প্রকার কর্ম আছে, সেটা হয়তো মানুষের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। সেটা হচ্ছে ভগবানজি বললেন, জন্ম কর্ম চমে দিব্যং, আমার জন্ম এবং কর্ম দিব্য। ভগবানও কর্ম করেন, তা আবার দিব্য, আমাদের পার্থিব কর্মের মতো নয়, এগুলো অপার্থিব, অলৌকিক। সে ভগবানের যে অপার্থিব কর্ম, আমাদের মধ্যে সাধু সমাজে কেউ কেউ আছেন ভগবানের এই অপার্থিব কর্মের সন্ধান জেনেছেন এবং সেইভাবে কর্ম করতে পারেন। তো ভগবান বললেন, এবং শতযুক্তা যে বক্তাস্ত্বাং পর্যুপাসতে, যে সর্বব্যক্তং তেষাকে যোগবিত্তমা। এই দ্বাদশ অধ্যায়ে প্রথম মন্ত্রে অর্জুনের জিজ্ঞাসা এই রূপে কি রূপে? ওই যে সপ্তদশ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত যে ভক্তির কথা তিনি বলেছেন, আর কিছু আগে মত কর্মকৃত, মত কর্ম, মত ভক্ত সঙ্গ বর্জিত, এই রূপে যারা তোমার উপাসনা করে, তোমার মদগত চিত্ত হইয়ে তোমার উপাসনা করে, আর যারা অব্যক্তের উপাসনা করে, তাদের মধ্যে দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তুমি বলো। তাই এখানে ভগবানের কাছে অর্জুন জানতে চেয়েছেন, আমরা যে উপাসনা করি, ভগবানকে ডাকি, আমাদের ডাকার মধ্যে আমরা ভগবানকে, তো ভগবান আমাদের মধ্যে শাস্ত্র সেই পরমাত্মাকে, পরব্রহ্মকে আমাদের শাস্ত্রে তুলে ধরেছেন। কীভাবে তুলে ধরেছেন? ধরেন, তাকে তো তুলে ধরা যায় না, তবু তুলে ধরেছেন। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, নুনের পুতুলকে যদি সমুদ্র মাপতে দেয়া হয়, তার সমুদ্র মাপা হয় না, সে গলে বিলীন হয়ে যায়। ভগবানকে যারা মাপতে যায়, তারা তো বিলীন হয়ে যাবে, তার তথ্য তো দেওয়া যায় না। তো আমরা কি হতাশ হয়ে পড়ে থাকবো? তো ভগবানজি অর্জুনকে জিজ্ঞেস করলেন, কীভাবে আমাদের শাস্ত্রে ভগবানকে উপাসনা করার, তত আগে বললামই, একটি হলো সগুণ উপাসনা, আরেকটি নির্গুণ উপাসনা। এই দুটি উপাসনা আছে। নির্গুণ উপাসনা খুব কম লোকেই পারে। সগুণ উপাসনা, সগুণ উপাসনা মানে ভগবানকে আমরা গুণান্বিত করি। তুমি সর্বগুণময়, তুমি সর্বশক্তিমান, তুমি রূপের আধার, তুমি জ্ঞানবান, সর্বজ্ঞ তুমি। এগুলো ভগবানের অলঙ্কার, মহিমা আমরা দিয়ে থাকি, অর্থাৎ শাস্ত্রে দিয়েছে আমাদের সুবিধার জন্য। এই যে ভগবান সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বাধার, সৃষ্টি স্থিতি লয়কর্তা ইত্যাদি ইত্যাদি যে বিশেষণগুলো দেয়া হয়েছে, সেগুলোকে বলা হয়, এইরূপভাবে ভগবানকে ডাকা হচ্ছে ব্যক্তির উপাসনা, ব্যক্ত ভগবানের উপাসনা, যাকে প্রকাশ করা হয়েছে তাকে উপাসনা। ভগবান শ্রীকৃষ্ণজির সাথে অর্জুনের কথাবার্তা হচ্ছে। তো এখন তিনি বললেন, আমাকে মৎকর্মকৃত
আমার কর্ম যে করে বলছেন কে? শ্রীকৃষ্ণজি। এখন শিব ঠাকুর কী করবেন? এটাকে যদি আমরা কৃষ্ণজি ভাবি তো শিব ঠাকুর কোথায় যাবেন? বিষ্ণু ঠাকুর কোথায় যাবেন? কালী মাতা, দুর্গা মাতা কোথায় যাবেন? এইখানে একটি ব্যাপার আছে, সাকার উপাসনা আর নিরাকার নির্গুণের উপাসনা। সাকারের উপাসনা করার সময় একটি কথা মনে রাখতে হয়, সেটি হলো এই যে রূপ এবং নাম, আমরা রূপ এবং নামের উপাসনা করছি, অর্থাৎ রূপের মাধ্যমে, নামের মাধ্যমে উপাসনা করছি ভগবানের। রূপের উপাসনা করছি না, নামের উপাসনা করছি না। নাম এবং রূপের মাধ্যমে ভগবানের উপাসনা করছি। তখন আর অসুবিধা হবে না। তখন আমরা দেখব একই ভগবান, তিনি কৃষ্ণরূপ ধারণ করেছেন মর্ত্যের মাটিতে। একই ভগবান তিনি বিষ্ণুরূপ ধারণ করেছেন, তিনি শিবরূপ ধারণ করেছেন, তিনি কালী, দুর্গা ইত্যাদি রূপ ধারণ করেছেন। যে কোনো একটি রূপ, যে কোনো একটি নামকে নিয়ে আমরা যদি সেই নাম এবং রূপের মাধ্যমে ভগবানের আরাধনা করি, পরমাত্মার আরাধনা করি, সেটি হবে যথার্থ। আর যদি আমরা শুধু ওই নাম রূপটাকেই প্রদান করে বসি, তাহলে গণ্ডগোল হবে। শিবভক্ত কৃষ্ণভক্ত ঝগড়া লেগে যাবে। কৃষ্ণভক্ত বলবে আমার কৃষ্ণ বড়, শিবভক্ত বলবে আমার শিব বড়, ঝগড়া লেগে যাবে। এই জন্য নাম রূপের উপাসনায় কৌশলটা জানতে হয়। কৌশল না জানলে মানুষ দলাদলি করে, সাম্প্রদায়িক হয়ে যায়, মারাত্মক সাম্প্রদায়িক। আমাদের এই সমাজে কিছু লোক আছে, ধর্মকে বুঝে না, গুরুর থেকে দীক্ষা নিয়েছে, মতবাদ একটু পেয়েছে, সেই মতবাদটাকেই বড় করে ধরে। এক সভায় গেলাম, আমি সেই সভার সভাপতি, প্রধান অতিথি ছিলাম। সেই সভায় এক ভক্ত, মানে কৃষ্ণ ভক্ত, ইস্কনের অনুসারী, সে বলল এইসব কিছু না, একমাত্র শ্রীকৃষ্ণের উপাসনা ছাড়া কিছু হবে না, সব নাকচ। 1.5 ঘন্টা বক্তৃতা দিয়েছে ভদ্রলোক। আমি তো প্রধান অতিথি, সে বক্তৃতা দিতে 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 সময় সব খেয়ে ফেলেছে। লাস্টে আমি উঠলাম, উঠে বললাম 5 মিনিট কথা বলেছি। আপনারা যারা এখানে এসেছেন, আমরা যেখানে মঞ্চে আলোচনা করছি, বক্তৃতা দিচ্ছি, আমাদের কথা আপনারা ধরবেন না। আপনারা দীক্ষা নিয়েছেন বিভিন্ন গুরুদেব থেকে, আপনার গুরু যা দিয়েছে সেটাই সত্যি, আমরা যা বলবো তা না, আমাদেরটা ধরবেন না। 5 মিনিটের মধ্যে এটা হচ্ছে উপসংহার করে দিয়েছে। ওই ভদ্রলোকের জবাব দিতে হয়েছে। অর্থাৎ দারুণ সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়ে যায় নাম রূপের উপর যদি প্রাধান্য দেওয়া হয়। নাম রূপের অন্তরালে যিনি আছেন তাকে দেখতে হবে, তাহলে গণ্ডগোল হবে না। যা হোক, তাই আমাদের সমাজে আমরা আমাদের মন মানসিকতা নামরূপের সাথে সংযুক্ত। নামরূপ না হলে আমাদের ভালো লাগে না, তাই নামরূপের উপাসনা করাই আমাদের পক্ষে সহজ। সব সাধারণ গৃহী থেকে আর যারা জ্ঞানের অধিকারী তেমন হয়নি,
তাদের জন্য নামরূপের উপাসনায় যুক্তিযুক্ত প্রথমত। তবে নামরূপের উপাসনাকে নিকৃষ্ট জ্ঞানীরা বলবেন, যারা জ্ঞানের উপাসনা করেন সাধক, তারা বলবেন না, এইটা দিয়ে হবে না, এর নামরূপ দিয়ে হবে না। নামরূপ তো এটা বাইরের আবরণ, বাইরের অলঙ্কার, তো ভিতরে তো কিছু নেই, ভিতরটা আসলো না, এর বলেন। কিন্তু ভগবান যে বলছেন তেষাম অহং সমুদ্রত্তা মৃত্যু সংসার সাগরা ভগবান তো কি বললেন, আমি তাদের ধরে তুলে নেব। উপাসনা দুই প্রকার, সাধন দুই প্রকার, বিড়ালের উপাসনা আর বানরের উপাসনা দুই প্রকার। বিড়ালের বাচ্চা সে বলে, মা আমার তো কোনো ক্ষমতা নেই, তুমি আমাকে যেখানে নিয়ে যাও সেখানেই নিয়ে যাও। বিড়ালের বাচ্চা মিয়াও 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 করে ডাকে, আর মা এসে তার ঘাড়ে কামড় দিয়ে নিয়ে যায়। এটি হচ্ছে বিড়ালি উপাসনা, নামরূপের উপাসনা, নামরূপের মাধ্যমে ভগবানকে ডাকা বিড়ালি উপাসনা। অর্থাৎ ভগবান তোমার কাছে আমি সঁপে দিলাম, আমি কিছুই জানি না, কিছুই জানি না, তোমার ভজন পূজন জপ ধ্যান না কীর্তন কিছুই জানি না, তুমি যা করো করো, আমি আমাকে তোমাকে সমর্পণ করে দিলাম, বকলমা দিলাম। তো যারা বকলমা দিতে পারে তাদেরকে ভগবান কি করেন, দদামি বুদ্ধি জগতে, তাদেরকে আমি বুদ্ধি দান করি, অনুভব শক্তি জাগাই, চেতনা জাগাই, তাদেরকে আমি হাতে ধরে তুলে নিয়ে যাই। একটা ছোট্ট কাহিনী বলি। নারদজি তিনি নারায়ণ 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 বিনে একটা আছে, ওইটাতে নারায়ণ 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 করে জপ করেন। একটু বললাম ভক্তের অভিমানটা কাটানোর জন্য। তো নারদজি মনে করেন আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই, কেউ নেই। তো একদিন নারদজি গেলেন বৈকুণ্ঠে ভগবানের সাথে দেখা করতে। তো বৈকুণ্ঠে দেখেন যে ভগবান নিজে একটা ঘর বানাচ্ছেন, নিজে নিজে, কোনো হেল্পার নিচ্ছেন না। তখন নারদজি বললেন, প্রভু আমরা থাকতে আপনার দাস, তো আপনি নিজে নিজে ঘর বানাচ্ছেন, আমাদের আদেশ দিলেই তো বানিয়ে দিতে পারতাম। বলে যে বাবা আমার ভক্ত আসবে, তো আমার ভক্তের জন্য ঘরটি আমি যেই দরদ দিয়ে বানাবো তোমরা সেই দরদ দিয়ে বানাতে পারবে না। নারদকে দিলেন একটা ধাক্কা, বাবা এমন ভক্ত কোথায় পাই রে, কে রে সে, ভগবান একটু বলুন না কে সে। বলে যে ওই ওই জায়গায় একটা জায়গা দেখিয়ে দিলেন, নাম বললেন, তার নাম হচ্ছে চাঁদ বিশ্বাস। তো নারদ সেখানে চলে গেলেন তাদের বাড়িতে, বেশ বড় বড় বাড়ি, বৈঠক কানেও আছে, অনেক গরু টরু আছে দেখা যায়। তো এই উনি গেলেন না, চাঁদ বিশ্বাস তখন বাড়িতে ছিলেন না, তিনি সকালে গরু নিয়ে মাঠে চলে গেছেন। তো উনি আছেন 3 রাত 3 দিন অবস্থান করলেন, দেখলেন ওই না চাঁদ বিশ্বাস সকালে ঘুম থেকে উঠে কিছু খেয়ে গরু নিয়ে মাঠে চলে যায়, আবার সন্ধ্যার সময় আসে, এই বাদ্দা 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 বাদ্দ ভাত খায়,
আর নাক ডাকে ঘুমায়, নাক ডাকে সারা রাত নাক ডাকে ঘুমায়। এসে ভগবানকে ডাকে কখন? নারদজি ভাবলেন কখন ডাকে ভগবানকে? হ্যাঁ, তখন ওই চতুর্থ দিন সে যখন মাঠে যাচ্ছিল, এই দাঁড়া 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 দাঁড়া, একটা কথা শুনুন। বলে যে তোমাকে তো ভগবানকে ডাকতে দেখি নাই কখনো। তুমি মাঠে যাও, গরু আছো, সন্ধ্যার সময় আসো, খাও আর ঘুমাও, নাক ডাকে, কখন ডাকবো? ডাকো। বলে যে বাবা কেন ডাকবো? আমি ডাকলে আমাকে তো ভগবান নিয়ে যাবেন, তো আমার এই গরু, এই গৃহ, এই যে পরিবার পরিজন, এগুলো কে দেখবে? হ্যাঁ, যাবে ডাকো না। না, আমি ডাকতে পারবো না। আর একটা সত্য, আপনি এই সংসারের দায়িত্বটা নেন, তখন নেব। সংসার দায়িত্বটা নেন। নারদ বিপদে পড়ে গেল, আরে কি রে বাবা, কি করি? এখন তো না নিলেও তো জানতে পারছি না। আচ্ছা যা হবে নিলাম, তোমার সত্য মানলাম, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম। তখন উনি আর মাঠে গেলেন না, স্ত্রীকে ডেকে বললেন, এই একটা পাটি নিয়ে আসো, তুলসী তলে বিছাইয়ে দাও, আমি এখন চলে যাব, তোমাদের দায়িত্ব ঋষি নিয়েছেন। তা তুলসী তলে গিয়ে ডাকবো। তিনি কি করলেন? তার প্রাণীকে মহাপ্রাণের সাথে যুক্ত করে ভগবানের নাম স্মরণ করলেন। অমনি দেহ বিয়োগ হয়ে গেল, তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। আমরা যে ভগবানকে ডাকি, আমরা কত অভিমান করি, আমরা ডাকি। আমি ভজন পূজন কীর্তন কিছুই জানি না, এটা স্বীকার করি না, আমি ডাকি, ত্রিসন্ধ্যা করি। এরূপ আমাদের অভিমান। ভক্তের যে যথার্থ ভক্ত, তার অভিমান থাকে না, ডাকার অভিমান থাকে না। সে যতই ডাকে ততই বলে আমি তোমাকে ডাকি না, আমি তোমার ভজন কীর্তন স্তব আসলে কিছুই জানি না। যা বলি, যা তোমার নাম জপি, যা কীর্তন করি, এগুলো তোমার মহিমার তুলনায় একটি বালিকণাকে 1 কোটি ভাগে যদি বিভক্ত করা হয়, সেই পরিমাণও হবে না। তাহলে তোমার মহিমা কিভাবে বা কীর্তন করব? এইভাবে ভগবানের যারা শরণাগত হয়েছেন, যারা ভগবানকে নাম রূপের মাধ্যমে উপাসনা করেছেন, তাদেরকে ভগবান, তাতে জ্ঞান গরিমে কিছুই নাই। তিনি শুধু জানেন আমি কিছু জানি না, আমি জানি না, কিছুই জানি না। ভগবান তাকে তেষামহং সমুদ্রত্তা মৃত্যু সংসার সাগরা, আমি তাদেরকে এই মৃত্যু সংসার সাগরতে উদ্ধার করে থাকি। শ্রী ভগবান বললেন, কাজে এই ভক্তের সাধনাটা কোনো কারণে ছোট নয়, এটা মনে রাখতে হবে। ছোট কখন? ভক্তের সাধনা কখন ছোট? যখন সে অভিমান করে। আমি ডেকেছি তোমাকে, আমি ডাকি, জপ করে ধ্যান করি, নিরামিষ খাই, হ্যাঁ, অলবণ খাই, সংযম করি, এইসব অভিমান যে করে, তার কোনো স্থান ওখানে নেই। কর্মচক্র থেকে সে অব্যাহতি পেতে পারে না। তারপর বললেন ভগবানজি, দেখো যারা অব্যক্তের উপাসনা করে তারাও আমাকে পায়,
অব্যক্তের মানে দেখুন, ভগবান কখন ব্যক্ত হন? ভগবান যখন প্রকৃতির মধ্যে প্রবেশ করেন তখন তিনি ব্যক্ত হন। যখন প্রকৃতি থাকে না তখন তিনি অব্যক্ত। প্রকৃতি ছাড়া ভগবানকে ব্যক্ত করার কোনো সুযোগ নেই। যেমন ধরেন আমরা কথা বলছি, ধ্বনি, ধ্বনিটা তো প্রকৃতির একটি গুণ। যারা বিজ্ঞান পড়েছে তারা বুঝতে পারে ধ্বনি আকাশ থেকে ধ্বনির উৎপন্ন হয়। আকাশ একটি ভূত, পঞ্চভূতের একটি ভূত আকাশ। শ্রী গীতায় ভগবানজি বললেন, শব্দ খে, আকাশে আমি শব্দ। তো এটা একটা প্রকৃতিজাত বস্তু। যেহেতু আকাশ থেকে ধ্বনি উৎপন্ন হচ্ছে, তাহলে ধ্বনি তো প্রকৃতিজাত। তো ভগবান যখন প্রকৃতির মধ্যে প্রবেশ করেন তখন তিনি ব্যক্ত হন, প্রকৃতির মাধ্যমে তিনি প্রকাশিত হন। যেমন ধরুন শ্রীকৃষ্ণ আজ থেকে ৫,৬০০০ বছর পূর্বে এই ভারতের মাটিতে তিনি লীলা করেছিলেন। তো লীলা যখন করেছিলেন, প্রকৃতি ছাড়া তো তিনি লীলা করেননি। তার দেহটা কিসের দেহ? দেখেছি তো আমরা, তাকে দেহ দেখেছি না? তার চুল আছে, কান আছে, চোখ আছে, না সব কিছু তো আছে আমাদের মতো। এগুলো প্রকৃতি নয় কি? হ্যাঁ, এই প্রকৃতির মাধ্যমে তিনি তার শক্তি, তার ক্ষমতা, তার জ্ঞান তিনি প্রকাশ করেছেন। তো ভগবান যখন প্রকৃতিকে আশ্রয় করে নিজেকে প্রকাশ করেন তখনই তিনি মাত্র ব্যক্ত হন। আর প্রকৃতিটা যখন থাকে না তখন তিনি অব্যক্ত। এই অব্যক্ত প্রকৃতি অতীত, সেই অব্যক্তের উপাসনা যারা করে তারা সকল ভূতের হিতকারী হয়। তারা সকল ভূতের হিতকারী হয়, কারণ তারা সকল ভূতের মধ্যে, সমগ্র সৃষ্টির মধ্যে সেই অব্যক্ত পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম অনুস্যূত আছে, সব কিছুকে ব্যক্ত করে আছে, সব কিছু তার ভিতরে রেখেছেন। এরূপ তারা দর্শন করেন এবং তারা একমাত্র পরব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তুকে দেখেন না। দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব তাদের কাছে নেই। না আকাশ, না বাতাস, না জীব, না ভূত, না শিব, না বিষ্ণু, কোনো কিছুর অস্তিত্ব তাদের কাছে নাই। একমাত্র সর্বাধিক পরব্রহ্ম তাদের কাছে থাকেন। এটা হচ্ছে অব্যক্তের উপাসনা, অদ্বৈতের উপাসনা। আচার্য শঙ্করজি বলেছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তিনি তো শুধু সেটা বলেন নাই, নাম রূপ মিথ্যা। এতক্ষণ পর্যন্ত বলে আসলাম নাম এবং রূপের মাধ্যমে উপাসনা করার জন্যে, তিনি বললেন নাম রূপ মিথ্যা। জীব আর ব্রহ্ম অব্যক্ত, দ্বৈত নাই, দুই নাই। আমাদের বেদ ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে? বেদ ঘোষণা করেছে অয়মাত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, সর্বং খল্লিদং ব্রহ্ম, তত্ত্বমসি, ইত্যাদি ইত্যাদি। প্রজ্ঞান ব্রহ্ম, সেই যে বেদের যে মূল, সেটা তো সেখানে জীবত্বকে স্বীকার করা হয় নাই, সৃষ্টিকে স্বীকার করা হয় নাই।
শুধু ব্রহ্ম আছেন, আর কিছু নেই। এটি হচ্ছে জ্ঞানীদের খুব স্বল্প অধিকারী আছেন, যারা ওই স্তরে পৌঁছতে পারেন, তারাও আমাকে প্রাপ্ত হন। অর্থাৎ আমি ব্রহ্ম এটা তারা বুঝেন, জানেন এবং ব্রহ্মে প্রবেশ করেন, ওখানে প্রবেশ করেন। যা হোক, এই দ্বাদশ অধ্যায়ে ভগবানজি ক্রমে ক্রমে বললেন যে তোমরা আমার ধ্যান করো। ধ্যান করতে যদি অসমর্থ হও তাহলে কী করো? অভ্যাস করো। তোমার চিত্তটা আমাকে লাগিয়ে রাখার জন্য অভ্যাস করো, পুনঃ পুনঃ অভ্যাস করো। অভ্যাসে যদি না পারো, মত কর্মকৃত, আমার কর্ম করো, আমার জন্য কিছু কর্ম করো, মত আমার প্রীতির নিমিত্ত কর্ম করো, আমি যাতে সন্তুষ্ট হই। যে কর্ম করলে আমি তোমাদের উপর রেগে যাব সেই কর্ম করো না। যে কর্ম করলে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব, অর্থাৎ কল্যাণের পথে তোমাদের টেনে আনবো, সেরূপ কর্ম করো। তাও যদি না পারো, ভগবান বললেন কর্মফল ত্যাগ করো, নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। সকল কর্ম করো, শুধু ফলটা চেয়েও না। কামনা নিয়ে কর্ম করো না। তা আমরা তো কামনাকে বাদ দিয়ে কর্ম করি না তেমন। মন্দিরে যখন আসি একটা নমস্কার করি, নমস্কার করে মনে মনে বলি এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটাই বলি। শুধু ভগবানের সাথে বেচা কেনা, তোমাকে 5 টাকা দেবো, তুমি আমাকে এই জিনিসটা করে দিও, মোমবাতি জ্বালিয়ে দেবো, এটা করে দিও। শুধু লেনদেন। কোথায়? সে ভগবান বলছেন আমার সাথে লেনদেন করো না, নিষ্কামভাবে ডাকো, এটা করো। কর্মফল ত্যাগ করো আর ডাকো। শুধু কর্ম করো আর কর্মফল ত্যাগ করো, এইটি তিনি বললেন। তারপর ভক্তের কিছু লক্ষণ দ্বাদশের দিয়ে বলা আছে। ভক্তের লক্ষণগুলো কীরূপ হওয়া উচিত, তার লাভ অলাভ জ্ঞান থাকে না, মিত্র দেশ্য মানে তার কাছে শত্রু মিত্র ভাগ থাকে না, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যা আছে তাতেই সন্তুষ্ট থাকে। হ্যাঁ, সুখ দুঃখ সময় জ্ঞান, তার কাছে সুখও যেই দুঃখ সেই। হ্যাঁ, এরূপ তার কতগুলো বৈশিষ্ট্য ভগবানজি এখানে তুলে ধরেছেন। তো এই সর্বশেষে আজকে আর বলবো না, এগুলো বলবার সময় যাবে। তিনি বললেন আমি তোমাদের যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে অমৃত, অমৃত, ধর্মামৃত। অর্থাৎ এই কথাগুলো যে জীবনে লাগাতে পেরেছে, প্রয়োগ করতে পেরেছে, অবলম্বন করতে পেরেছে, সে মৃত্যু থেকে রেহাই পাবে। তো দেহ তো একটা আছে, এটা কি মরবে না? মরবে। মৃত্যু থেকে রেহাই পাবে। যারা ভগবানের কাছে সমর্পণ করে দিতে পেরেছে তাদের মৃত্যু হয় না। তারা দেখে, মৃত্যুর সময় দেখে একটা খাঁচার মধ্যে আমি বন্দী ছিলাম, কারাগারের মধ্যে আমি বন্দী ছিলাম। এই দেহটা একটি কারাগার। আমি কারাগার থেকে মুক্ত হয়ে অনন্ত অসীমের কাছে চলে যাচ্ছি। তার মৃত্যু কোথায় হলো সে তো জানতে পারল। আর আমরা যারা, আমরা মরার সময় তো এটা জানি না, মৃত্যুর সময় আর কদিন বেঁচে থাকতাম ভালো হইতেও। হ্যাঁ, কেন মরলাম বুঝি না, আমাকে কেন জম এসে ধরে নিয়ে যাচ্ছে,
কি দুঃখ মৃত্যুর সময়। আবার আমরা কি করি, প্রাণ যাচ্ছে না, প্রাণ যাচ্ছে না, মরছে না, কিন্তু আছেই পরে। তখন কি করি, হাইরে মরে না কেন, তিনি তো কষ্ট পাচ্ছেন, মরে না কেন, মরলে তো কষ্ট থেকে বেঁচে যেতেন। তখন আমরা কি করি, বোধহয় উনি জীবনে নৌকা পারাপার করার সময় পয়সা দেন নাই, পয়সা ফাঁকি দিয়েছেন, ওই গাছ ছেড়ে দাও, হ্যাঁ, তারপরে ওই গাছ ছেড়ে দেয় একদিনের জন্য। আজকে নৌকায় যে মানুষ যাবে সেগুলো ফ্রি যাবে, মাঝিকে একটাকে টাকা দিয়ে দিল একসাথে, হ্যাঁ, ফ্রি যাবে। ওই গাছ ছেড়ে দিলে ওই মরে যায়, গাছ ছেড়ে দিলে মরে যায়। ও আমরা তো আমাদের জীবনে কত পয়সা না দিয়ে ফাঁকি চাকরি করেছি, রেলে চড়ার সময় রেলের টিকিট কাটি নাই, চলে চলে যাচ্ছি। সেটা তো একটা বাধা হবে, জানিনি, জানি মৃত্যুর সময় কী পড়ান, কী কষ্ট। কারণ আমরা ভগবানকে সমর্পণ করে দিতে পারি নাই আমাদের সমস্ত চেতনাকে, সেই জন্য আমাদের মৃত্যু হয়। জন্ম মরণ চক্রে অনবরত ঘুরতে হয়, একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, এইভাবে অজস্রবার চলতে থাকে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শান্তি শান্তি শান্তি। সমস্ত দোষরাশি মে মনোবাক্কায় সম্ভব দেহি মে বিমলাং ভক্তিং ত্বং নমামি পরম। জয় গুরু।